কখনো যেন এই জাতীয় শক্তি মেইন স্ট্রিম না হতে পারে, আমরা সেই কাজটা করতে পেরেছি। তাদেরকে আমরা মেইন স্ট্রিম হতে দেই নাই। এত বড় একটা মাস্টার প্ল্যান যারা করেছেন, আপনার সঙ্গে আর কে কে ছিলেন দয়া করে তার নামগুলো। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ তুলে বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতারা। জামাত ইসলামী 11 দল জিতবে, 168-70 উপরে আমরা আসন পাবো। আপনারা প্ল্যান করে সেটাকে 100-র নিচে থামিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। দলটির দাবি, নির্বাচনের ফলাফল ঘোষণার বিভিন্ন ধাপে অনিয়মের মাধ্যমে জনগণের রায় পরিবর্তন করা হয়েছে। বৃহস্পতিবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের অভিযোগ করেন, বর্তমান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান অন্তর্বর্তী সরকারের ভেতরে থেকে বিএনপিকে ক্ষমতায় আনতে ষড়যন্ত্র করেছেন। এত বড় একটা ইঞ্জিনিয়ারিং হলো, আর আপনি বললেন যে আমরাই মেইন স্ট্রিমে আসতে দেয়নি। আপনার কথাই তো সাক্ষী দেয় যে আপনি আমাদেরকে নির্বাচনে মেজরিটি হতে বাধা দিয়েছেন। এত ইঞ্জিনিয়ারিং এর সঙ্গে এত বড় একটা মাস্টার প্ল্যান যারা করেছেন, আপনার সঙ্গে আর কে কে ছিলেন দয়া করে তার নামগুলো প্রকাশ করুন। তিনি বলেন, সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের সাম্প্রতিক বক্তব্য থেকেই নির্বাচনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর ইঙ্গিত পাওয়া যায়। এ বিষয়ে জাতির কাছে স্পষ্ট ব্যাখ্যা দিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। আপনি বলছেন তারা যদি বিরোধী দলে থাকেও তাদেরকে আমরা মেইন স্ট্রিমে আসতে দেইনি। অর্থাৎ আপনি মেইন স্ট্রিম বলতে পার্লামেন্টের নির্বাচনে মেজরিটি সিটে জিতে আসতে দেন নাই। দ্যাট ইজ কল্ড ইলেকশন ইঞ্জিনিয়ারিং। একই অভিযোগ তুলে শুক্রবার জুমার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারে দায়িত্ব পালনকালে বিএনপির উপকার করেছেন বলেই ডক্টর খলিলুর রহমান বর্তমান সরকারে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে জায়গা পেয়েছেন। তার দাবি, নির্বাচনের ফলাফল গণনা ও ঘোষণার বিভিন্ন ধাপে অনিয়মের মাধ্যমে ফল পরিবর্তন করা হয়েছে। ভোট গ্রহণ পর্ব শেষ হওয়ার পর যখন ভোট গণনা, রেজাল্ট শিট তৈরি করা, ফলাফল ঘোষণা, প্রতিটি পর্বে পর্বে ইলেকশনের ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। সমাবেশে নেতারা সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে অভিযোগের তদন্ত করার দাবি জানান। মীর জাফরদেরকে, খলিলুর রহমানকে আমি দাবি করব, সরকার যদি স্বচ্ছতার কিছুটা হইলেও পরিচয় করতে চায়, এবং সেই খলিলুর রহমান তো নিরাপত্তা উপদেষ্টা, আমি বলছি ডিফেন্স অ্যাডভাইজার ছিল, নিরাপত্তার অ্যাডভাইজার ছিল, তো তাকেও মন্ত্রিসভা থেকে বের করে দেওয়া উচিত এবং তাকেও জিজ্ঞাসাবাদে এনে ষড়যন্ত্র কি হয়েছে সেটাকে বের করা উচিত। আর রিজওয়ানা তো নিজেকেই বলছে আমি রাজসাক্ষী হয়েছে নিজেই, এবং তার কাছ থেকেও এই সত্য উদ্ঘাটন করা অত্যন্ত জরুরি। পরে জামায়াত ইসলামী ও ছাত্র শিবিরের নেতাকর্মীরা বায়তুল মোকাররম এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন, যা পল্টন মোড় হয়ে বিজয়নগরে গিয়ে শেষ হয়। MCTV US।